আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এবং এই যে এইচএসসি এবং আলিম পরীক্ষা তোমাদের শেষ হচ্ছে, আর শেষের সাথে সাথে তোমাদের মনের ভেতরে দুশ্চিন্তা বাড়ছে। তোমরা যখন বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পড়তে যাচ্ছ, তখন তোমরা বুঝতে পারছো না যে সাধারণ জ্ঞান পড়াটা স্পেশালি তোমরা কীভাবে শুরু করবে। আমরা আমাদের আগের দিনের গত দিনের সেশনে দেখিয়েছিলাম যে তোমরা সাধারণ জ্ঞান কিভাবে পড়বে। এখন সাধারণ জ্ঞান পড়তে গিয়ে তোমরা যে সমস্যাটা ফেস করো, সেই সমস্যাটা হচ্ছে মূলত যে সাধারণ জ্ঞান মনে থাকে না। বাংলা ইংরেজি তো ভাই আমরা পরিচিত, বা বাংলা ইংরেজিতে এর আগে আমরা পড়েছি, কিন্তু সাধারণ জ্ঞান আমরা পড়িনি এবং সাধারণ জ্ঞান আমাদের মনে থাকে না। আজকের এই সেশনে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাধারণ জ্ঞান তোমরা কিভাবে মনে রাখবে। কাজে আমাদের আজকের এই ভিডিওর শিরোনাম হচ্ছে সাধারণ জ্ঞান মনে রাখার উপায়। সাধারণ জ্ঞান আমরা কিভাবে মনে রাখবো সেটা আমরা একেবারে 8টা-9টা খুব কার্যকরী উপায়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। আশা করি পুরোটা সেশন জুড়ে, পুরোটা সময় জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, আমাদের বলছি যে আমাদের আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে সাধারণ জ্ঞান মনে রাখার উপায়। সাধারণ জ্ঞান আমরা কিভাবে মনে রাখবো সেটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল শিরোনাম বা মূল কথার জায়গা। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে দেখব যে সাধারণ জ্ঞানের মনে রাখার জন্য 1 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু মনেই থাকে না, 1 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানকে আমাদের থিম এবং টপিক ধরে ধরে ভাগ করে পড়তে হবে। দুইভাবে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে টপিক অনুযায়ী এবং আরেকটা হচ্ছে থিম অনুযায়ী। ধরো যে একটা টপিক হচ্ছে বাংলাদেশের ইতিহাস বা প্রাচীন বাংলার ইতিহাস। এখন এটা কিন্তু একই থিমেরও একই সাথে, তাই না? তার মানে এটা হচ্ছে ইতিহাসের, এবং এখানে যে ব্যাপারগুলো এগোই, মানে যে কথাগুলো এগোই, সেগুলো কিন্তু আমাদেরকে, মানে আমরা একটা নির্দিষ্ট থিম অনুযায়ী সেটা পড়তে পারি। আমরা প্রথমেই সাধারণ জ্ঞানকে টপিক এবং থিমে ভাগ করে ফেলবো, যে কোনটা বাংলাদেশ প্রসঙ্গ, কোনটা বাংলাদেশ প্রসঙ্গ, কোনটা আন্তর্জাতিক প্রসঙ্গ, কোনটা সাম্প্রতিক, এবং একইভাবে অন্যান্য যে থিমগুলো আছে সেই থিমে আমরা ভাগ করে ফেলবো। বাংলাদেশ একটা থিম হতে পারে, আন্তর্জাতিক একটা থিম হতে পারে, সাম্প্রতিক একটা থিম হতে পারে, এবং এখান থেকে আমরা টপিকগুলো আলাদা করে ফেলবো। যে টপিক বাংলাদেশের ভূপ্রকৃতি, এটা হতে পারে বাংলাদেশের একটা টপিক। আন্তর্জাতিক থেকে একটা টপিক হতে পারে জাতিসংঘ। সাম্প্রতিক থেকে একটা টপিক হতে পারে ইরান এবং আমেরিকার যে সাম্প্রতিক চলা যে যুদ্ধ বা যে বিভেদ বা যে সমস্যাটা, আন্তর্জাতিক একটা সমস্যা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে, মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, এগুলো এক একটা টপিক হতে পারে। তাহলে এভাবে যদি আমরা থিমগুলো এবং টপিকগুলো যদি ক্রমান্বয়ে আলাদা করতে পারি, থিম এবং টপিকগুলো যদি আমরা ক্রমান্বয়ে আলাদা করতে পারি, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাম্প্রতিক ধরে যদি আমরা থিম এবং টপিকগুলো আলাদা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্যে এটা খুবই কার্যকরী হবে, বা আমাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি উপযোগী হবে। আমাদের একদম প্রথম কাজ হবে সাধারণ জ্ঞানের থিম এবং টপিক ধরে ধরে আলাদা করে ফেলা। সেকেন্ড কোন বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে? সেকেন্ড বিষয়টা হচ্ছে আমাদেরকে গল্প এবং পটভূমি জেনে পড়া। বিশেষ করে তোমরা যারা সাধারণ জ্ঞান পড়বে, আন্তর্জাতিক প্রসঙ্গ অথবা বাংলাদেশ প্রসঙ্গের, আন্তর্জাতিক প্রসঙ্গ অথবা বাংলাদেশ প্রসঙ্গের গল্প এবং পটভূমি এটা অত্যন্ত জরুরি হবে। আমরা পড়ব প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ধরো আমরা একটা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি যদি আমরা খুব ভালো মতো জানতে পারি, খুব সংক্ষেপে একটা তথ্য আমরা পড়ব। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালের 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের 28 জুলাইয়ের আগে যে একটা বিশাল ঘটনা আছে, এত বড় একটা যুদ্ধ, এটা তো আর এমনি এমনি শুরু হয়ে যায়নি, তাই না? এটা ডেফিনেটলি কোনো একটা ঘটনা এর আগে আছে, কাজে এটার একটা বিশাল পটভূমি আছে, এবং সেই পটভূমিটাই কিন্তু একটা বিশাল কি গল্প। সেই গল্পটা যদি আমরা শুনি আমাদের কিন্তু মনে থাকবে। ছোটোবেলায় আমাদের দাদা বা দাদি আমাদেরকে গল্প বলেছে, মুরব্বীরা গল্প বলেছেন, তুমি একটু ভালো মতো খেয়াল করবা, সেই গল্পগুলোর একেবারে খুঁটিনাটি তোমার মনে আছে, লাইন বাই লাইন তোমার মনে আছে। এমনকি হয়তোবা তুমি একটু চেষ্টা করলে ঠিক ওই একই স্টাইলে গল্পটা তুমি অন্য কাউকে শোনাতে পারবে। তাহলে গল্প এবং পটভূমি মনে রেখে, কনটেক্সট জেনে যদি তুমি কোনো কিছু পড়ো, সেটি কিন্তু সহজে তোমার ব্রেইন তোমাকে ভুলিয়ে দেবে না। 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে ইতিহাস যখন আমরা পড়ব, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে ইতিহাস পড়ার সময় আমরা কি করব, ইতিহাসকে একটা সিঁড়ির মতো কল্পনা করব। ইতিহাসের একটা টপিক ধরো আমরা পড়ছি, সেটা হতে পারে বাংলাদেশে বিভিন্ন তোমার এই যে বা বাংলাদেশের ইতিহাস হতে পারে, যে বাংলাদেশ তোমরা জানো যে প্রথমে এই যে
হ্যাঁ, তারপরে এই যে মানে এই যে মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, এভাবে এক এক করে বংশীয় শাসন চলেছে। তারপরে লক্ষণ সেনের পরাজয়ের পর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছেন। এখন এই যে বিষয়গুলো, ইতিহাসের যে বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করছি, এই বিষয়গুলোকে আমরা কিভাবে সহজে মনে রাখবো? দেখো, প্রাচীন বঙ্গের এই যে পালের পরে সেন, সেনের পরে মুসলিম শাসন আসলো, তারপরে ব্রিটিশ শাসন আসলো, এরপরে পাকিস্তান আমল আসলো, এরপরে ভাষা আন্দোলন আসলো, ভাষা আন্দোলনের পরে 6 দফা 1966-তে, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ। এভাবে আমরা কি পেলাম? স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেলাম। এই যে তোমরা স্মৃতিসৌধ দেখছো এবং এই যে পতাকাটা দেখছো। তাহলে তোমরা যখন সিঁড়ি দিয়ে উঠবে, তখন এই প্রত্যেকটা সিঁড়ি যেন তোমাদের ইতিহাসের এক একটা ধাপ তোমাদেরকে মনে করিয়ে দেয়। প্রত্যেকটা সিঁড়ি যেন বিশ্ব ইতিহাসের এক একটা ধাপ তোমাদের মনে করিয়ে দিতে পারে। অনেক সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। কোন ধরনের প্রশ্ন আসে? যে বলে যে এই যে তোমরা যে ইয়ে করছো, এই যে কি 4টা ঘটনা দেয়, 4টা ঘটনা দেয়। ধরো ধরো দিল যে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত সৃষ্টি, বঙ্গভঙ্গ রদ, তারপরে হচ্ছে সিপাহী বিদ্রোহ এবং পলাশির যুদ্ধ। এই 4টির মধ্যে কোনটি আগে হয়েছিল? কোনটি আগে হয়েছিল? ক, খ, গ, ঘ এরকম অপশন দিল। তুমি যদি সেগুলোর পর্যায়ক্রমিক ধারণা তোমার থাকে, তুমি খুব সহজে এটার উত্তর করতে পারবে না। তাহলে ইতিহাসকে একটা সিঁড়ির মতো করে যদি আমরা কল্পনা করি, একদম নিচ থেকে উপর পর্যন্ত যদি আমরা চলে যেতে পারি কল্পনায় কল্পনায়, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমাদের মনে রাখতে খুবই সহজ হবে। এরপর আমরা দেখি যে নেমোনিক এবং টেকনিকের ব্যবহার করে আমরা কিভাবে নিমোনিক এবং টেকনিকের ব্যবহার করে মনে রাখা। অনেক অঞ্চল আছে, অনেক সংস্থা আছে যেগুলোর সদস্যগুলো আমাদের মনে থাকে না। অনেক সংস্থা আছে, সদস্যগুলো মনে থাকে না, তাই না? যেমন ধরো যে আমরা যদি এই যে তোমার আসিয়ানভুক্ত দেশগুলো এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না, তাই না? এইভাবে যদি আমরা মনে রাখি, অথবা ধরো যে আমরা মনে রাখতে চাই যে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ বা বাল্টিক অঞ্চলের দেশ কোনগুলো, আমরা মনে রাখতে পারি কিভাবে? আমরা মনে রাখতে পারি হচ্ছে এই যে অল দিয়ে। কিভাবে? অল দিয়ে। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই 3টা দিয়ে আমরা কি করতে পারি? বাল্টিক সাগরের তীরবর্তী দেশ বা বাল্টিক অঞ্চলের দেশ। এখন বাল্টিক অঞ্চলের দেশ প্রশ্ন এসেছে, কোনটি বাল্টিক অঞ্চলের দেশ, কোনটি বাল্টিক অঞ্চলের দেশ নয়, সেক্ষেত্রে তুমি উত্তর করবে কিভাবে? অপশনে এসেছে। এখন অপশন যখন ক খ গ ঘ দিয়েছে, তুমি হুট করে তোমার মনে পড়লো অল, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই 3টা বাল্টিক অঞ্চলের দেশ। তাহলে যে অপশনে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া নেই, অন্য কোনো দেশের কথা বলা হয়েছে, তোমাকে কি করতে হবে? সেটি উত্তর করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার মানে নিমোনিক। এটা অনেক ক্ষেত্রে তোমাকে ভেবে বাঁচিয়ে দিতে পারে, অথবা এই যে টেকনিক যেগুলো আছে, এই টেকনিকগুলো তোমাকে অনেক ক্ষেত্রে বাঁচিয়ে দিতে পারে। তবে অতিরিক্ত টেকনিকের ব্যবহার কখনোই ভালো না। খুব স্বল্প মাত্রায় তুমি কিছু কিছু জিনিস মনে রাখার জন্যে টেকনিক ব্যবহার করতে পারো। সব ক্ষেত্রে টেকনিক কিন্তু আবার পরীক্ষার হলে তোমার জন্য বিপর্যয় নিয়ে আসতে পারে, এবং এই টেকনিক যেন বিপর্যয় তোমার না নিয়ে আসে, সেজন্যও আমাদের কথা আছে। ভিজুয়াল লার্নিংটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যেখানে তুমি টেকনিকের ব্যবহার করতে চাও না, সেখানে যদি একটা মানচিত্র তুমি দেখতে পারো, মানচিত্রে যদি তুমি সুন্দর করে মনে করতে পারো যে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া এইটা আছে হচ্ছে বাল্টিক সাগরে, তাহলে বাল্টিক সাগর কোন জায়গায়? এই জায়গায় আছে, আর এইটার তীরবর্তী দেশই হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, একদম 3টা লাগানো, তাহলে কিন্তু তুমি সেখানে খুব সুন্দর মতো সেটার উত্তর করতে পারবে। মানচিত্র যদি তোমার চোখের সামনে ভেসে ওঠে, মানচিত্র বেসিক্যালি একটা নকশা। মানচিত্র মূলত কি? একটা নকশা। তুমি যখন ক্লাসে পড়বে, আমরা বারংবার মানচিত্র দেখিয়ে 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 তোমাকে বলে দেব যে এই যে এইখানে আছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের তীরে এই দেশ আছে বাংলাদেশ। কেন বঙ্গোপসাগর বঙ্গোপসাগর? কেন বঙ্গোপসাগরকে বে বলা হচ্ছে, কেন গালফ বলা হচ্ছে না, আমরা তোমাকে বুঝিয়ে দেব। কেন উত্তম আশা অন্তরীপ কোথায় আছে, কেন সেটাকে অন্তরীপ বলা হচ্ছে, আমরা তোমাকে কিন্তু সেটা মানচিত্রে সুন্দর মতো করে বারবার করে দেখিয়ে দেব। এবং এইভাবে তুমি যদি ভিজুয়াল লার্নিংয়ের মাধ্যমে তোমার পরীক্ষার হলে বসে তুমি যদি মানচিত্রটাকে মনে করতে পারো, যে কোনো জায়গায় বসে তুমি যদি মানচিত্রটাকে আত্মস্থ করে নিতে পারো, কালকে আমি বলেছি গত দিন কি কি লাগবে, সেখানে আমি মানচিত্রের কথা বলেছি। বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানচিত্রটা যদি তোমার ব্রেনে থাকে, তুমি সাধারণ জ্ঞানে অনেক এগিয়ে গেলে, অনেক দিক থেকে অনেক চিন্তায় তুমি তোমার সহপাঠীর চেয়ে অনেক বেশি এগিয়ে গেলে। কাজে মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সাধারণ জ্ঞান যতদিন, শুধু এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না, যেখানে তুমি মানে ভর্তি পরীক্ষা দিতে যাবে, যেখানে তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাবে, বিসিএস অথবা প্রাইমারি স্কুলের টিচার, প্রত্যেকটা জায়গায় সাধারণ জ্ঞানে মানচিত্র একইভাবে তোমার কাজে লাগবে। কাজেই মানচিত্রকে আমরা কি করতে পারবো? ভিজুয়াল লার্নিংয়ের মাধ্যমে মানচিত্র আমাদের ব্রেনের ভেতরে একটা ছবি, একটা নকশা আমাদের এঁকে নিতে হবে। ধরো তুমি ঘুমাচ্ছ,
ঘুম থেকে উঠে তুমি যখন ওয়াশরুমে যেতে চাও তখন কি তোমার ঘুমের থেকে উঠে বিছানায় বসে আগে চিন্তা করা লাগে যে আমি এখন কোন দিকে যাব, কিভাবে আমি ওয়াশরুম পর্যন্ত পৌঁছাবো? আমি নিশ্চিত তুমি শুয়ে থেকে সরাসরি উঠেই তুমি ঘরের সুইচে হাত দিয়ে ফেলো, এই সুইচ তোমাকে হাতড়ায় খুঁজতে হয় না। তুমি উঠেই সুইচ না জ্বালিয়েও তুমি সুন্দর মতো, লাইট না জ্বালিয়েও কি তুমি সুন্দর মতো বাথরুম বা ওয়াশরুম পর্যন্ত তুমি চলে যেতে পারো। কেন পারো? কারণ এই বিষয়টা তোমার ব্রেইনে একটা নকশা, একটা মানচিত্র তোমার ব্রেইন কল্পনা করে নিয়েছে ইতোমধ্যে, এঁকে নিয়েছে ইতোমধ্যে। কাজে যখন তুমি যাবা কোনো কিছুই তোমার আর নতুন করে ভাবতে হবে না, তোমার অলরেডি এটা ভাবা আছে। তেমনিভাবে মানচিত্র সাধারণ জ্ঞান উত্তর করার ক্ষেত্রে তোমার কোনো কিছু না ভেবেই সঠিক উত্তরটা তোমার সামনে এনে দিতে হেল্প করবে। এরপরে নিয়মিত রিভিশন। আমি এর আগেও বলেছিলাম সাধারণ জ্ঞান মনে রাখার ক্ষেত্রে বা যে কোনো পড়া মনে রাখার ক্ষেত্রে স্পেসড রিপিটেশন, যেটা কিছুদিন বিরতি দিয়ে দিয়ে রিভিশন দেয়া, মানে এটা হচ্ছে কি কিছুদিন বিরতি দিয়ে পড়া। এটা কি বিরতি দিয়ে পড়া? এই যে কিছুদিন বিরতি দিয়ে তুমি যে পড়ছো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, পড়ার জন্য 7-3-1 যে রুলটা আছে, তার মানে তুমি আজকে যেটা পড়লে 3 দিন পরে তুমি সেটা রিভিশন করবে এবং তার 7 দিন পরে আবার সেটা রিভিশন করবে। এই স্পেসড রিভিশন তোমার মনে রাখার পরিমাণ বাড়াবে। আমাদের ব্রেইনের একটা ভুলে যাওয়ার গ্রাফ আছে, একটা কি আছে, ভুলে যাওয়ার গ্রাফ আছে। নর্মালি আমরা যখন পড়ি তখন আমাদের সেটার 80% পর্যন্ত আমাদের প্রথমবারে মনে থাকে, এইটা খুব দ্রুত নামতে থাকে। কিন্তু তুমি যদি 3 দিন পরে এটা আবার রিভিশন দাও তাহলে এটা কিন্তু আবার উঠে 80%-এ পৌঁছে যায়। তারপরে যদি এটা আবার খুব দ্রুত নামতে থাকে, তুমি যদি 7 দিনের মাথায় সেটা আবার রিভিশন দাও তাহলে ধরো এটা 40%-এ নেমে এসেছিল, এখান থেকে এই রিভিশনটা তোমাকে আবার 80% পর্যন্ত পৌঁছে দিতে তোমাকে হেল্প করতে পারে। এভাবে করে স্পেসড রিভিশনের মধ্য দিয়ে, বারবার রিপিটেশনের মধ্য দিয়ে, বারবার পুনরাবৃত্তি করার মধ্য দিয়ে তোমার একটা জিনিস, এটা শুধু সাধারণ জ্ঞান না, বাংলা ইংরেজির যে কোনো টপিক, পৃথিবীর যে কোনো টপিক মনে করার জন্যে অত্যন্ত কার্যকর হতে পারে। কাজেই এইটা কিন্তু সাধারণ জ্ঞানের এই নিয়মিত রিভিশন, বারবার মানচিত্র দেখা, বারবার ওই ওই নির্ধারিত বিষয়টা পড়া, দেশ রাজধানী মুদ্রার বিষয় যদি তুমি পড়তে চাও সেটা কিছুদিন গ্যাপ দিয়ে পড়া, এই ব্যাপারটা তোমার পড়ার ক্ষেত্রে একটা কার্যকরী ইতিবাচক একটা পরিবর্তন নিয়ে আসবে এবং মনে রাখার পরিমাণ বাড়াবে। অন্যকে বোঝানো। আমরা বলি যে কোনটা তোমার পড়া হয়েছে, মানে কখন তুমি বুঝবে যে তোমার পড়া হয়েছে? যখন তুমি কাউকে পড়াতে পারবে, যখন তুমি কাউকে পড়াতে পারবে। কখন তুমি বুঝবে যে তুমি কিছু বুঝেছো? যখন ওই জিনিসটা তুমি কাউকে বোঝাতে পারবে, তখনই কেবল ওই জিনিসটা তুমি বুঝেছো, না হয় ওই বিষয়ে তোমার ডাউট থেকে গেছে। কাজেই সবসময় চেষ্টা করবে তোমরা যারা পড়াশোনার প্রয়োজনে বিভিন্ন মেসে থাকো, বন্ধুবান্ধবের সাথে থাকো অথবা বাসায় থাকো, কিন্তু কখনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে বিকালবেলার আড্ডায় অথবা অন্য কোথাও ফোনে কথা হচ্ছে, কোনোভাবে বন্ধুবান্ধবের সাথে তোমার আলাপ হচ্ছে, তুমি কি করবে? ওই বিষয়টি নিয়ে আলোচনা করবে। তুমি মনে করতে পারো ভাই এটা কি বলছেন, কেন আমরা সারাদিন পর একটু বন্ধুবান্ধবের সাথে কথা বলবো, কেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব? আমাদের তো আলোচনার আরও অনেক বিষয় থাকতে পারে। না ভাইয়া, থাকতে পারে না। তুমি যখন অ্যাডমিশনের জন্য পড়বে তখন তুমি এমন বন্ধুই পছন্দ করবে বা এমন বন্ধুকেই তুমি নির্বাচন করবে যার সাথে তুমি তোমার এই পড়াশোনার টপিক নিয়ে আলাপ করতে পারো, এবং এই আলাপ করতে গেলে তোমাকে ভাবতে হবে না যে আসলে বন্ধুটা কি মনে করছে। ক্লিয়ার? বিষয়গুলো মাথায় রাখবে। এরপরে ধরো বিগত বছরের প্রশ্ন সমাধান এবং মডেল টেস্ট। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। একদম প্রথমে, ক্লাসের প্রথমে তুমি, মানে পড়া শুরুর প্রথমে তুমি বিগত বছরের প্রশ্ন সমাধান করবে এবং সকল পড়ার শেষে তুমি মডেল টেস্ট সমাধান করতেই থাকবে। যত তুমি মডেল টেস্ট সমাধান করবে, যত বেশি প্রশ্ন তুমি সমাধান করবে পড়ার পরে, তোমার মনে থাকার পরিমাণ তত বাড়বে। যদি তুমি প্রত্যেকটা তথ্য এমসিকিউ সলভ করতে পারো সেটা তোমার জন্য বেটার। কাজেই যত বেশি এমসিকিউ, 2000, 4000, 5000, 10,000 এমসিকিউ, যত এমসিকিউ তুমি সমাধান করতে পারবে তোমার মনে রাখার পরিমাণ তত বাড়বে। তাহলে শুরুতে প্রশ্ন সমাধান, শুরুতে কি? শুরুতে হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান এবং শেষে মডেল টেস্ট। এটা হচ্ছে সাধারণ জ্ঞান মনে রাখার সবচেয়ে অব্যর্থ, সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে সায়েন্টিফিক ওয়ে, যেটা তোমাকে সাধারণ জ্ঞান মনে রাখতে সর্বোচ্চ পরিমাণে হেল্প করবে। তাহলে এই হচ্ছে সাধারণ জ্ঞান মনে রাখার জন্যে তোমাকে কি করতে হবে সেই বিষয়ক পরামর্শ। আশা করি তোমরা আজ থেকেই একদম সাধারণ জ্ঞান মনে রাখার এই কার্যকর উপায়গুলো মেনে নিয়ে হতাশ হবে না। প্রতিদিন কিছু কিছু পড়বে, স্পেসড রিপিটেশন করবে, মানচিত্রকে আত্মস্থ করবে এবং একদম শেষে তোমরা মডেল টেস্ট সমাধান করবে। তাহলে আমাদের পড়া শুরু হবে প্রশ্ন বিশ্লেষণের মধ্য দিয়ে, পড়া শেষ হবে মডেল টেস্ট অথবা প্রচুর পরিমাণে এমসিকিউ সমাধানের মধ্য দিয়ে। আর এর মধ্যে আমাদের মানচিত্র বোঝা,
আমাদের কিছুদিন পর পর আবার নতুন করে রিভিশন দেয়া, আমাদের নেমোনিকের চর্চা, এই ব্যাপারগুলো চলতেই থাকবে। আশা করি তোমাদের সাথে আমাদের এই কথাবার্তাও চলতে থাকবে, তোমাদের পাশে আমরা আছি, সবসময়ই আছি। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় তোমরা আমাদেরকে জানাবে, আর অবশ্যই এই ভিডিওর নিচে তোমরা মন্তব্য করে জানাবে যে এই ব্যাপারটি তোমাদের কতটুকু তোমাদের কার্যকর হচ্ছে, বা এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে জানাবে। তোমাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী সেশনে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।